2026 সালের জুলাই মাস, উত্তরপ্রদেশের মিরাট জেলার হস্তিনাপুর। একজন যুবক নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত তখন 2টো। ঘরের সব আলো নিভে গেছে। বিছানায় ঘুমিয়ে আছেন অতুল পানোয়ার। তিনি জানেন না ঘরের ভেতরে তিনি একা নন। অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বিষধর ক্রাইট স্নেক। পুলিশের অভিযোগ অনুযায়ী এই সাপটা দুর্ঘটনাবশত আসেনি, এটাকে আনা হয়েছিল। কেন, কার জন্য? এই ঘটনা প্রথমে পুরো গ্রামকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এত বড় একটা বীভৎস অপরাধ এটা কোনো প্রফেশনাল গ্যাং বা ক্রিমিনাল করেনি। এই ষড়যন্ত্রের পিছনে ছিল আমার আপনার মতো খুব কাছের সাধারণ কিছু মানুষ। কিন্তু কারোর কাছে কোনো বিন্দু মাত্র কোনো খবর নেই। এর উপরে কেন এত ক্ষোভ ছিল? আর কেনই বা এতটা ভয়ঙ্কর হয়ে উঠল যে এত নৃশংসভাবে মেরে ফেলা হলো? আজকের এই কেসে প্রত্যেকটা স্টেপ লুকিয়ে আছে মানুষের মনের সবথেকে অন্ধকার রহস্য। এই কেসটা শোনার পর বিশ্বাস, সম্পর্ক ও ভালোবাসার উপর থেকে আপনাদের মনের ভেতরে ভরসা কিছুটা নড়বড়ে হবে। আর এর সাথে সবথেকে চেনা মানুষ যে সবসময় পাশে থাকে, তাদেরকে নিয়েও আবারও নতুন করে ভাবতে বাধ্য হবেন। আমরা যাকে সবসময় অন্ধের মতো সবথেকে বেশি বিশ্বাস করি, তার ভেতরে চরম লোভ ও বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। এই কেসটা তার সবথেকে বড় প্রমাণ। এই গল্পটা এতটাই ভয়ঙ্কর যে পুলিশ কর্মকর্তারাও একে সাধারণ খুনি নয় বলে মনে করে। এটা পরিকল্পিত বায়োলজিক্যাল মার্ডার বলে বর্ণনা করেছেন। নমস্কার, আমি সুনীল হেমব্রম। আজ আমরা দেখব পরকীয়া থেকে কিভাবে হত্যার তদন্ত শুরু হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের জন্য খুঁজে খুঁজে এই গল্পগুলো নিয়ে আসি। একটা রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি, এটাই আপনাদের কাছে পাওনা। চলুন শুরু করা যাক আজকের কেস, অতুল পানোয়ার মার্ডার। মৃত যুবকের নাম অতুল পানোয়ার। বয়স আনুমানিক 32 থেকে 35। মিরাট জেলার ভান্দোরা গ্রামের বাসিন্দা। 2019 সালে তিনি প্রেম করে বিয়ে করেন দামিনী পাওয়ারকে। দুজনে মিলে হস্তিনাপুর এলাকায় একটি প্লে স্কুল চালাতেন, কৃষ্ণ কিডস প্লে স্কুল। বাইরে থেকে দেখলে তাদের জীবন ছিল একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। ছোট ব্যবসা, সংসার ও ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো শুরু হয় সবচেয়ে সাধারণ জায়গা থেকে। স্কুলের ভ্যান চালাতো তুষার নামের এক যুবক। প্রতিদিন স্কুলে আসা যাওয়া, কথা বলা, সময় কাটানো। ধীরে ধীরে তুষার আর দামিনীর মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা। পুলিশের অভিযোগ অনুযায়ী সেই সম্পর্ক পরে পরকীয়ায় রূপ নেয়।
আর এখানেই শুরু হয় এই কেসের প্রথম বড় প্রশ্ন। এটা কি শুধুই অবৈধ সম্পর্ক ছিল, নাকি এর পিছনে আরো বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? আপনি আরেকটা জিনিস জানলে অবাক হবেন, নাকি ছিল প্রায় 20 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স। পুলিশের দাবি, দামিনী ও তুষারের সামনে তখন দুটি সমস্যা ছিল। এক, অতুল তাদের সম্পর্কের পথের বাধা, আর দুই, অতুলের মৃত্যু হলে বড় অঙ্কের ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যেতে পারে। এই লোভ মানুষকে কত বড় এক ভয়ঙ্কর খুনিতে পরিণত করতে পারে, যাকে সে প্রেম করে বিয়ে করেছিল। এই দুই কারণ একসঙ্গে মিলে অভিযোগ অনুযায়ী তৈরি হয় হত্যার মোটিভ। কিন্তু কিভাবে, তারা চিন্তা করতে লাগলো। কারণ সরাসরি খুন করলে সন্দেহ হওয়া স্বাভাবিক। তাই অভিযোগ অনুযায়ী তারা খুঁজতে থাকে এমন একটি পদ্ধতি যা দেখতে দুর্ঘটনার মতো লাগবে, যেখানে অস্ত্র থাকবে না, আর মৃত্যুর কারণ হবে প্রাকৃতিক বলে মনে হওয়া কিছু। ভাবুন, তারা বেছে নেয় এমন এক প্রাণীকে যাকে দেখে গ্রামের মানুষরা খুব ভয় পায়। পুলিশ জানায়, মোবাইল ফোনের ব্রাউজিং হিস্ট্রিতে পাওয়া যায় একের পর এক অস্বাভাবিক সার্চ। এক, স্নেক বাইট ডেট, হাউ টু কিল ইউজিং স্নেক। তদন্তকারীদের মতে তারা আগে থেকেই কিছু সাপ সম্পর্কিত অপরাধের ঘটনাও দেখছিল। কেউ যদি সাপের কামড়ে মারা যায়, তাহলে তার পরিবারের মোবাইলে কেন থাকবে এমন সার্চ? এখানেই তদন্তকারীদের সন্দেহ গভীর হয়। কারণ কমন কাইট এমন এক বিষাদর সাপ যার কামড় অনেক সময় ঘুমের মধ্যে টের পাওয়া যায় না। গ্রামের পরিবেশে এমন মৃত্যু সহজেই দুর্ভাগ্যজনিত দুর্ঘটনা হিসেবে ধরা হতে পারে। এই তথ্য সামনে আসার পর তদন্তকারীরা বুঝতে শুরু করেন এটা হয়তো হঠাৎ ঘটে যাওয়া মৃত্যু নয়। অভিযোগ অনুযায়ী তুষার যোগাযোগ করে দুই সাপুড়ের সাথে, সোনু কুমার এবং উদয় কুমারের সঙ্গে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী তাদের কাছ থেকে একটি বিষধর কমন ক্রাইট সাপ আনা হয়। এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। তদন্তকারীদের দাবি, কয়েক দিন ধরে তারা সুযোগ খুঁজছিল কখন অতুলকে সবচেয়ে অসহায় অবস্থায় পাওয়া যাবে। আর সেই সুযোগ আসে জুলাই মাসের এক গভীর রাতে। বাড়ির সব আলো নিভে গেছে। অতুল দিনের কাজ শেষ করে ঘরে ফিরছেন। ঘুমানোর আগে দামিনী তাকে এক গ্লাস দুধ দেন। সেই দুধের সঙ্গে মেশানো হয়েছিল ঘুমের ওষুধ। অতুল কিছুই বুঝতে পারেনি। কিছু সময় পর তিনি গভীর ঘুমে তলিয়ে যান। সেই গভীর রাতে তিন খুনি বাড়িতে প্রবেশ করছেন। তারপর পরিকল্পনা মতো তুষার এবং সাপুড়ে দুজন বাড়িতে আসে। তারা বিছানায় সাপ ছেড়ে দেয়, সেই বিষধর ক্রাইট সাপ। ঘুমন্ত মানুষ, অন্ধকার ঘর, নিঃশব্দে এগিয়ে আসছে মৃত্যু। সাপটি অতুলকে ছোবল দেয়। কমন ক্রাইটের বিষ দ্রুত স্নায়ুতন্ত্রে কাজ করে। ঘুমের মধ্যেই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, আর কয়েক ঘন্টার মধ্যে
অতুলের মৃত্যু ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হলো এই পুরো ঘটনাকে এমনভাবে সাজানো হয়েছিল যেন মনে হয় ঘুমের মধ্যে হঠাৎ সাপ ঢুকে কামড়েছে। সকাল প্রায় 6টা। দামিনী চিৎকার করতে শুরু করেন। তিনি দাবি করেন ঘরে ফিরে দেখছেন অতুল অচেতন, পাশে একটি সাপ রয়েছে। প্রতিবেশীরা ছুটে আসে। অতুলকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন ঘরের ভেতরে থাকা সাপটিকেও মেরে ফেলে। প্রথমে পরিবার, প্রতিবেশী, এমনকি পুলিশও ধরে নিয়েছিল এটি একটি সাধারণ সাপের কামড়ে মৃত্যু। কিন্তু তারপর তদন্তে দেখা যায় একের পর এক অসঙ্গতি। তদন্তকারীরা যখন মোবাইল ফোন পরীক্ষা করেন তখন কেসটি সম্পূর্ণ অন্য দিকে মোড় নেয়। তখন পাওয়া যায় সন্দেহজনক ইন্টারনেট সার্চ, তুষারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাপের ছবি, সাপুড়েদের সঙ্গে কথোপকথনের সূত্র এবং কথিত টাকার লেনদেনের তথ্য। এর সঙ্গে যোগ হয় পরকীয়ার অভিযোগ ও ইন্স্যুরেন্স পলিসির তথ্য। সব মিলিয়ে পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা থেকে পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র হিসেবে রিক্লাসিফাই করে। তদন্তের পর পুলিশ গ্রেপ্তার করে দামিনী পাওয়ার, তুষার ও সোনু কুমার ও উদয় কুমারকে। পুলিশ কর্মকর্তারা এই ঘটনাকে বর্ণনা করেছেন অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে, যেখানে সাধারণ অস্ত্রের বদলে ব্যবহার করা হয়েছে একটি বিষধর সাপকে। ভাবুন তো, যে মানুষটি রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল, সে কি কল্পনাও করতে পেরেছিল তার সবচেয়ে কাছের মানুষটি হয়তো অভিযোগ অনুযায়ী মৃত্যুর পরিকল্পনা করে রেখেছে? এই কেস আমাদের তিনটি ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করায়। লোভ কি ভালোবাসাকে হত্যা করতে পারে? পরকীয়া কি কখনো মানুষকে অপরাধের শেষ সীমায় ঠেলে দেয়? তাহলে এটি শুধু একটি খুনের গল্প নয়, এটি লোভ, বিশ্বাস আর ভালোবাসার এবং মানুষের অন্ধকার মানসিকতার এক শীতল উদাহরণ। আপনার কি মনে হয়, এটা কি নিখুঁতভাবে সাজানো দুর্ঘটনা, নাকি শুরু থেকে এমন কিছু ছিল যা অতুল বুঝতেই পারেনি? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এমন বাস্তব ক্রাইম ডকুমেন্টারি বাংলায় দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না। চলুন, দেখা হবে আবার কোনো নতুন সত্য গল্প নিয়ে।